তাসবিহ আল্লাহর সকল ফিরিস্তারা পড়ে। যে তাসবিহ আসমানে পড়ে, যে তাসবিহ জমিনে পড়ে, যে তাসবিহ বাতাসে পড়ে, যে তাসবিহ মাটিয়ে পড়ে, যে তাসবিহ গাছগাছরায় পড়ে, যে তাসবিহ কমি বেশি 18,000 মখলুকাতে পড়ে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। নবী লাভ বুঝান যে তাসবিহ আসমানে পড়ে, যে তসবিহ জমিনে পড়ে, বাতাসে পড়ে, পান্যে পড়ে, মাটিতে পড়ে, গাছগাছরায় পড়ে, কমে বেশি 18,000 মখলুকাতে পড়ে। নবী কেন এই কথা বললেন? যেন তার মনে আমলের আগ্রহ আসে। এরপরে নবী বলেন, তুমি যদি আমার কথা মতো পড়তে পারো, দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন সবাই। নবীর কথা সত্য না মিথ্যা? আপনি ইয়াকিনের সঙ্গে আমল করে দেখেন। এরপরে নবী বলেন কি তাসবিহানা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা লাগানো। এখানে আরও আমল আপনারা হয়তো বলতে পারেন, কিতাবে পাইছেন, তবে এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। শুধু এইটুকু শব্দ মিলাইয়া আপনি যদি 100 বার পড়তে পারেন, নবী বলেন এই আমল যদি তোমার কাছে আইসা যায়, আল্লাহ তাআলা দুনিয়াকে বেইজ্জত করে তোমার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। তাইলে ফজরের সুন্নত আমি ঘরে পড়ব, তাসবিহ হাতে নিয়া আমি মসজিদের দিকে রওনা দিব। একদিকে আমি যেন এহরামের সাদা কাপড় গায়ে লাগাইয়া ফরজ হজ করার জন্য মক্কা শরীফের দিকে রওনা দিলাম। মানে হাদিস সাহেবের ন্যায় আমাকে দামি সম্মানী ইজ্জতওয়ালা আল্লাহ বানিয়ে দিবেন। এই অবস্থায় আপনি যদি এই তাসবিহানায় 100 বার পড়ার অভ্যাস বানান, প্রতিদিন পড়েন, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ আপনার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরে ওনার কাছে নিয়ে গেছে একটা লোক টাকার বান্ডিল, হুজুর হাদিয়া। না রে, আমার টাকার প্রয়োজন নাই, কোনো গরিবকে দেয়া দাও। না হুজুর, আপনার জন্য আসছি, আনছি। উনি নিতে রাজি না। শেষ পর্যন্ত উনি নেন না বলে ওনার জুতাকে খুঁজিয়া জুতার উপরের চামড়াটারে সরাইয়া টাকার বান্ডিল জুতার ভিতরে ঢুকাইয়া আবার চামড়াটা রাইখা দিছে। হুজুর নেন নাতে জুতার ভিতরে ঢুকাইয়া দিলাম, এখন নিবানে। বাহিরে আইসা পাও ঢুকাবার চান, পাও তো ঢুকে না, টাকার বান্ডিলে বইরা রইছে। কি হয়েছে রে, আমার পাও ঢুকে না কেনে? তারা চামড়া সরাই দেখেন যে টাকার বান্ডিল মসজিদের ভিতরে নিয়ে গেছিল, জুতার ভিতরে ঢুকাই দিছে। উনি বলছিলেন, এই রে টাকা আমি তোরে চাই না, আল্লাহ তোরে আমার জুতার ভিতরে ঢুকাইয়া দিছে। এখানে আরোগুলো আমল আপনাদের লাভের জন্য বলছি। আমলি জিন্দেগি আমাকে দিচ্ছেন। আপনি 5 ওয়াক্তের ফরজের নামাজে গালিবান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা লোক গেছে যে হুজুর দোয়া নেওয়ার জন্য আসছি। কেন রে? বলে আমার হার্টের অপারেশন লাগে, রিং লাগাইতে হয়, প্রায় 20-22 লক্ষ টাকা লাগে, আমি টাকা সংগ্রহ করতেছি আর আসছি আপনার কাছ থেকে দোয়া নিতাম। তোর অপারেশন কবে হবে? বলে 1 মাস পরে। তো উনি বলেন তুমি আমার কাছে তাকো, একটা আমল করো, আমল করে আর দেখো তোমার কি হয়। যদি লাভ হয় আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করো। হুজুর 1 সপ্তাহ কদিন যাবে, আমি কই তাকমো খাইমো? বলে আমার এখানে তাকবা খাইবা, আমি মেহমানদারিও করবো, আমলটা তুমি ফ্রিভাবে করবে। সে বলে আমি রইলাম। তখন সে আমল করতেছে। 1 সপ্তাহ পরে বলে হুজুর আমি বুঝতেছি হার্ট রোগ আমার আর নাই, আল্লাহ আমাকে শেফা দান করে দিচ্ছে। আমলের কমতির কারণে আমরা কষ্ট পাই। কি আমল? হার্টের জায়গায় ফরজের সালাম ফিরাইয়া হার্টের জায়গায় এখানে হাত রেখে ইয়া কাউইউল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কলবি, ইয়া কাউইউল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কলবি। যদি এই দোয়াখানা আপনি 7 বার করতে পারেন ফরজের সালাম ফিরাইয়া,
মরণ পর্যন্ত আপনার হার্টকে সুস্থ অবস্থায় রাইখা দিবেন। আজকে দেখা যায় বৃদ্ধ বয়স্ক যারা এরারও হার্ট রোগে আক্রান্ত, জোয়ানরাও আক্রান্ত, সবাই রোগে পাইয়া মেরে মাহতারাম। এইভাবে যদি আমরা আমল শুরু করে দিই, ওই লোকটা হার্টের অপারেশন লাগে নাই, রিং লাগাইতে হয় নাই, মরণ পর্যন্ত আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দান করছিলেন। তাই কি বুঝলাম? নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এমনও তো আমরা সবসময় ওয়াদে শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমকে যদি 100 বার পরে নেকির লাইনে 100 লক্ষ নেকি। সমুদ্রের ফেনা অনুযায়ী গুনাহ হইল মাফ। গরিব থাকলে আল্লাহ তারে ধনী সুখী বানিয়ে দিবেন। তাইলে ফজর থেকে আমার আমল শুরু হয়ে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে আমি ওই 2খানা তাসবিহ আদায় করব, আল্লাহর কাছে আমার জরুরতে দোয়া করব। এর সাথে সাথে জরুরত সাইরা আমি ওযু করলাম, ঘরে সুন্নত পড়া মসজিদের দিকে রওনা দিলাম। এই তাসবিহখানা 100 বার পড়লাম, আল্লাহ আমারে দুনিয়ার লাইনে ধনী সুখী বানিয়ে দিবেন। এরপরে ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে আরও একখানা দোয়া কিতাবে আসে। এই দোয়াখানা কেউ যদি 40 বার পড়ে, আল্লাহ তারে গাইবি ধনের সংবাদ দিবেন। দেখি আপনাদের এই ধনী বানানো যায় কিনা। ফ্রিভাবে গেলাম না, আমি আমেরিকায় গেলাম না, লন্ডনে গেলাম না, সৌদিতে কোথাও, গড়ে বসে বসে আমি ধন পাই। আল্লাহ তাআলা দেওয়ার চাইলে কীভাবে দিতে পারেন। ইব্রাহিম খাওয়াসব রহমতুল্লাহ হজের শহরে খানি নাই টাকা নাই, নিরিবিলি বসে দোয়া শুরু করে দিয়েছেন। উঙ্গানু বাবা এসে গেছে, হঠাৎ করে একজন সুন্দর মানুষ এসা কয়, আর উঙ্গাইও না, এই নাও পানি দিলাম, এই নাও খানি দিলাম, এই নাও টাকার বান্ডিল দিলাম। উনি বলেন, কে আপনি? চিনলাম না। যে বলে, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম বেহেশতের দারোগা রেদওয়ান ফিরিস্তা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার নাম ধরে বলছেন আপনাকে দেওয়ার জন্য। এই বললাম এক ঘটনা। আর একটা আসিফ ইবনে আবিন নুজুদ রহমতুল্লাহ আলাইহি, উনি অভাবে পড়ে নিরিবিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছিলেন। দোয়ার মধ্যে তিনি গাইবি টাকার ব্যাগ পাইছিলেন। মাফ করবেন, আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না, শোনাতে আশ্চর্য লাগবে। ময়দানে আসেন, কাজ করেন, আপনিও পাইবেন, বিশ্বাস করেন, ইয়াকিন করেন। ব্যাগটা উনি খুললেন, দোয়া বন্ধ করে খুললা দেখেন এক সাইডে 22 করা 80টা স্বর্ণ মুদ্রা, মানে 80 ভরি স্বর্ণ, আর অপর সাইডে তুলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। এই ময়দানে কাজ করেন, আপনি পাবেন। মেরে মাহতারম, তাইলে আল্লাহ তাআলা কিভাবে দিবেন? আপনি আমলে আসেন, আপনি ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে ওই তাসবিহখানা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো কানা দোয়া আপনি যদি 40 বার পড়েন, আল্লাহ আপনাকে গায়বী ধনের সংবাদ দিবেন।